পবিত্র মাহে রমজান মাসে আমার বাচ্চা আমার মা বাবার সামনে কোনো গোস্ত দিতে পারি নাই, এমনকি ব্রয়লার মুরগির মাংস দিতে পারি নাই। আমি তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাদার অফ হিউম্যানিটি, তার কাছে আকুল আবেদন যেন আমাদের চাকরিটা রাজস্ব খাতে নেয়। এবং 4 দফা যে দাবি নিয়ে আমরা এখানে বসছি, এই 8 দিন যাবৎ অবস্থান করছি। আমাদের উৎসব ভাতা 5% প্রবৃদ্ধি এবং 24 ঘন্টা ডিউটি থেকে আমাদের মুক্তি দিন। বিয়ে করেছি, এখন বোর সাথে সময় কাটানোর মতো সময় আমাদের নাই। এই 24 ঘন্টা ডিউটি করতে গিয়ে পরিবারের বিভিন্ন ধরনের কলহ গ্যাঞ্জাম এগুলো লেগেই আছে সব সময়। যখন বিয়ে করা হয়, বিয়ে করার বউকে তো সময় দিতে হয়, সেই সময়টা আমরা দিতে পারি না। আমাদের 24 ঘন্টা সার্বক্ষণিক বিদ্যালয়ে থাকতে হচ্ছে। এটা আসলে অমানবিক। আমরা এটা থেকে পরিত্রাণ চাই, সাথে আমাদের চাকরি জাতীয়করণ চাই। আমাদের মূল দাবি যেটা, চাকরি জাতীয়করণ। অক্লান্ত পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা ডিউটি, আসলে এটা অমানবিক। এই 24 ঘন্টা দায়িত্ব পালন করতে গিয়ে আসলে আমাদের পরিবার বা আমাদের স্ত্রীর সাথে সময় কাটানোর যে সময়টা, এটা আসলে কেমন একটা বিষয়, এই বিষয়টা আসলে আমাদের বোধগম্য না। আমরা তো মাছ মাংস কেনার মতো কোনো সাধ্য নাই, কারণ আমরা যে পরিমাণ বেতন পাই ওই পরিমাণ মাছ মাংস তো কিনতে পারি না, চাল ডালি কিনতে পারি না। কোনো রকম মনে করেন কিনলেও 15 দিন পর্যন্ত চলে, 20 দিন পর্যন্ত তো চালানো সম্ভব না। এখানে মাছ মাংস তো আপনার মনে করে কিনে খাওয়ার মতো সাধ্য নাই আমাদের। আমরা যে টাকা বেতন পাই ওই টাকা আমাদের ফ্যামিলি চলছে না। আমাদের ঈদ বোনাস নাই এবং আমাদের বৈশাখী ভাতা নাই এবং আমাদের কর্মঘণ্টা নির্ধারণ নাই। আমরা একাতারে 8 দিন পর্যন্ত আমরা ঢাকাতে অবস্থান করতেছি। প্রেস ক্লাবের সামনে আমাদের কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা আমাদের সুষ্ঠু দাবি আদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এবং আমাদের কর্মঘণ্টা এবং আমাদের চাকরি স্থায়ীকরণ না হলে আমরা এই বেতনে চাকরি করে কি করব? আমাদের বউ বাচ্চা পালাই আজকে মাহে রমজানের দিন আমরা ঢাকাতে আসছি। আমাদের খুব সমস্যা ফ্যামিলিতে। আমরা এই অবস্থানে আমরা কর্মসূচি পালন করতেছি। দয়া করে মায়াবতী মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার কাছে ডাল ভাত খাওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের চাকরি যদি জাতীয়করণ হয় তাইলে আমাদের 37,000 মানুষের ফ্যামিলিতে 1 লক্ষ মানুষ আমরা জীবনযাপন করতে পারব। সবাই ঈদের আন্দোলনে ব্যস্ত, আমরা আন্দোলন করতেছি এই কারণে। ঈদ আনন্দ, আমরা চাকরি করলে একটা বোনাস পাই, উৎসব ভাতা পাই, এই উৎসব ভাতাটা পাচ্ছি না। আমরা ঈদের আনন্দটা উপভোগ করতে পারবো যদি সরকার আমাদের মুখের দিকে তাকায়। যে টাকা আমরা বেতন পাই, ধরেন না মাস আসার আগে আমরা ঋণ হয়ে যাই, আর পরিবার পরিজনকে কি দিমু? রমজান মাসে কোনো রকম ডাল ভাত খেয়ে আমরা এই পর্যন্ত বেঁচে আছি। ঢাকা আজকে 6 দিন উপস্থিত, ঠিকমতো নিজের টাকা দিয়ে ইফতারও করতে পারি না। 7 দিন ঢাকা বাইতুল মুকাররম মসজিদে বসে থেকে আল্লাহর রাস্তায় ইফতার করছি। এই আমাদের অবস্থা। চাকরি জাতীয়করণের আশায় আজকে 8ম দিনের মতো আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি। দেখা যাক কি হয়, আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে। 24 ঘন্টা ডিউটি একটা মানুষ করতে পারে না। সরকার ঘোষিত যে কোনো একটা নিয়ম নীতি আছে, যে কোনো চাকরির নিয়ম নীতি আছে, হয়তো 12 ঘন্টা বা 8 ঘন্টা বা 6 ঘন্টা, কিন্তু আমাদের যে একটা নিয়ম দিয়েছে 24 ঘন্টা। একটা মানুষ 24 ঘন্টা কোনো কর্মেই তার ডিউটি কর্মঘণ্টা করতে পারে না। ঢাকা প্রেস ক্লাবে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই কর্মসূচিতে যতক্ষণ পর্যন্ত না প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, মাননীয় মহাপরিচালক মহোদয় না আসবেন বা আমাদের আশ্বস্ত না করবেন, আমরা ততদিন পর্যন্ত আমাদের চাকরি জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আজকে 8 দিন আমরা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের 4 দফা দাবি নিয়ে অবস্থান করতে আছি। এই 8 দিনের ভিতরে আমরা প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর থেকে কোনো আশ্বাস শুনি নাই। এখনও কোনো অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী আমাদের সাথে যোগাযোগ করে নাই। 8 দিনে আমরা একটি সুফল দিয়েছি। আমাদের এই যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর একটি আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি বাস্তবায়নের যে দাবি দেওয়াগুলো আছে স্মারকলিপি দিয়েছি। আমাদের আরেকটি স্মারকলিপি দেওয়া হয়েছে মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী, ওনার প্রতি আমরা ওনাকে আর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে। আর তৃতীয় হচ্ছে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে আমরা আরেকটি স্মারকলিপি দিয়েছি আমাদের দাবি দেওয়ার জন্য। আমাদের একই মন্ত্রণালয় 3টি সেকশনে আমরা আমাদের দাবি দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত আমরা কোনো ফল পাই নাই। আমরা এখানে অবস্থানে আদৌ অবস্থানে আছি।